হ্যালো এভরিওয়ান। নির্জন ঘন জঙ্গলের মতোই বাঁশবাগান আর আমবাগানে ছাওয়া একটি গ্রামের রাস্তা ধরে আমরা চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়িতে, দেবানন্দপুর। আজকের আমাদের ডেস্টিনেশন দেবানন্দপুর। এই যে আমরা পৌঁছে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়িতে। আমরা চলে এসেছি দেবানন্দপুরে শরৎচন্দ্রের ভিটে বাড়িতে। একটা ব্যান্ডেল স্টেশন থেকে ভেতর দিকে বাংলার অপরাজেয় কথাশিল্পী, জনপ্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভিটে বাড়ি। এখানে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বাল্যজীবন যাপন করেছেন। চলো এবার তাহলে আমরা ভেতরটা একটু দেখে নিই। খুব সুন্দর চারিদিক, গাছগাছড়ায় ছাওয়া, একদম শান্ত একটা পরিবেশ। ঢুকতেই দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আবক্ষ একটি মূর্তি। রক্ষণাবেক্ষণ করেছে মোটামুটিভাবেই, রং করা রয়েছে এবং বাঁধানো, এবং অনেক রকমের গাছ এবং তার সঙ্গে পাখির ডাকও কানে এসে পৌঁছচ্ছিল। একটা নিস্তব্ধ নির্জন পরিবেশ, খুবই ভালো লাগছিল। এটা ব্যান্ডেল স্টেশন থেকে একটু ভেতর দিকে। এখানেই কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার ছোটোবেলাটা কেটেছিল। এখানে বসেই তার অনেক রচনাও তিনি লিখেছিলেন। আমরা পৌঁছেছিলাম দুপুরবেলায়। 12টার আগে গেলে হয়তো খোলা পেতাম, তখন 12:30 বাজে, তাই বন্ধ হয়ে গিয়েছিল। তাই আমরা ভেতরটায় ঢুকতে পারিনি। বাইরে থেকেই যা পেরেছি মোটামুটি দেখেছি এবং দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটার চারিদিক সুন্দর করে বাঁধানো এবং আমরা ঘুরে এসে দেখলাম একটা স্পাইরাল লোহার সিঁড়িও রয়েছে ছাদে ওঠার জন্য। এবার অমর কথা সাহিত্যিকের সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়িটি দেখে নিলাম। এরপরে আমরা যাচ্ছি ওনার মিউজিয়াম দেখতে, যেখানে ওনার ব্যবহার করা জিনিসপত্র এবং ওনার বইপত্র রাখা আছে। ওটা ওই দিকে। দেবানন্দপুর আসার পথে প্রথমে পড়বে মিউজিয়াম ডান হাতে, আর একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে পড়বে শরৎচন্দ্রের ভিটে বাড়ি। তা মিউজিয়ামটিও বন্ধ ছিল, তাই ভেতরটা দেখতে পারিনি আমরা ভালো করে। বাইরে থেকে যেটুকুনি পারলাম দেখলাম, খুবই সুন্দর সাজানো, রক্ষণাবেক্ষণ করা এবং বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো। এছাড়াও এই মিউজিয়ামে ছিল 3 বন্দ্যোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চিঠিপত্র এবং তাদের ব্যবহারকারী অনেক অমূল্য দ্রব্যাদি। পারলে তোমরাও একবার ভিজিট করে যেও কিন্তু।